তো হ্যালো বন্ধুরা, চলো সেদিনকে চলে গেছিলাম একটু ঘুরতে আমাদের চন্দননগরের স্ট্যান্ডে। তোমরা অনেকেই জানো যারা এখানে চন্দননগর বাসিন্দার, যারা এখানে বসবাস করো বা অনেকে এসছো যে এই জায়গাটা থেকে ঘুরে গেছো, তোমরা জানো ঠিক এই জায়গাটা কতটা সৌন্দর্য। মানে আমরা তো সারা জীবন দেখছি, ছোটো থেকে যবে থেকে বড় হয়েছি জন্মছি এখানে তবে থেকেই দেখছি, কিন্তু যাদের চোখে মানে কি বলবো, যারা বেড়াতে আসো দু একবার দেখেছো তারাদের তো আরোই মুগ্ধ। তবে আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি চন্দননগর বাসিন্দার এবং আমার জায়গায় এত সুন্দর একটা প্রকৃতির কোলে গঙ্গা মা, মানে একদম সুন্দর, যাকে বলে কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দরই জায়গাটা। তো যাই হোক, সবসময় আমরাও গিয়ে উঠতে পারি না। আমার বাড়ি থেকে মানে গাড়ি করে গেলে মিনিট 15 লাগে, কিন্তু তারপরেও আমরা মানে গিয়ে উঠতে পারি না সব সময়। কারণ মেনলি হচ্ছে এখন ছেলেটা হয়ে গেছে, তো ওই কারণের জন্য। আর ও বাবাকে না পেলে যেতেও চায় না, বাবা পেলে খুব খুশি। দেখো এই যে গুড 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 করে হাঁটছে। আর অনেস্টলি বলছি, এই হাঁটা নিয়ে তো অনেক প্রবলেম ছিল, মানে হাঁটা শিখছিল না, মানে কি বলবো। তো তারপরে ঠাকুরের আশীর্বাদে, সবার ছোট বড় সবার আশীর্বাদে, তোমাদের এত এত ভালোবাসা, এত সাপোর্টে আমার ছেলে এখন দৌড়াচ্ছে। মানে রীতিমতো আমি ওর পেছনে দৌড়তে গেলে হাঁপিয়ে যাই, ঠিক এতটাই দৌড়াচ্ছে। যাই হোক, ঈশ্বরের কাছে এটুকুনি প্রার্থনা করব যে ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান ওকে যেন সমস্ত শক্তি দিয়ে বড় করে তোলে, যেন সমস্ত শক্তির সমস্ত মানে পরিস্থিতির সম্মুখীন হয়ে জিতে বাড়ি ফিরতে পারে। আমি এটুকুনি শুধু ঈশ্বরকে বলি, ওকে শক্তি দাও ভগবান, ওকে সুস্থ রেখো, ওকে মানুষের মতন মানুষ করে তোলো, ও যেন মানুষ হয়ে মানুষকে প্রায়োরিটি দিতে পারে, সম্মান করতে পারে। তো এটা ছিল লক্ষ্মী পুজোর দিন আমরা বিকেলবেলা একটু ঘুরতে চলে গেছিলাম, কারণ বাবা একটু তাড়াতাড়ি ফিরেছে। আবার দেখো ওখানটা ঘুরু ঘুরু করে আমার ছেলেকে একটা ওই যে কিনে দেওয়া হয়েছিল, ও তো দেখলে একটু বায়না করে, বায়না মানে সেই রকম বায়নাও করে না যে দিতেই হবে এমন কিছু নয়, জাস্ট একটু হাত দিয়ে দেখায়, বাচ্চা তো, যেহেতু আলো জ্বলছিল সেই কারণের জন্য। আর আমরা যে কোনো জায়গাতে গেলে ওর বাবা ওর ছেলেকে কিছু না কিছু কিনে দেবেই। আর কিছু না কিছু মানে তোমরা অবশ্যই বুঝতে পারো যে এখনকার যা দিনকাল পড়েছে, কোনো কিছুই এখন আর 10 টাকা 20 টাকার নিচে ওপরে নেই, সমস্তটাই এখন এতটাই, মানে যেহেতু দিনকাল যেরকম পাল্টাচ্ছে, সমস্ত জিনিসপত্রের তো দাম বাড়বে, তাই না বলো। তো যাই হোক না কেন, তো একটা জিনিস কিনে দেওয়া হয়েছিল, ওটা নিয়ে তো ভীষণ খুশি ছিল। তো সমস্ত কিছু ঘোরাঘুরি করে নেওয়ার পর দেখো চলে এসেছি আমার কাকিমার ঘরে। লক্ষ্মী পুজো ছিল কাকিমার ঘরে, মানে এটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমার ঠাকমা করতো, সেই লক্ষ্মী পুজোটাই আমার কাকিমা করে। তাও এবছর খুব ছোট্ট যৎসামান্যভাবে করেছে, নাহলে অন্যান্য বছর আরও সুন্দর করে করা হয়। মানে কাকিমার ঘরে মেনলি দুটো পুজোই খুব ভালো হয়, সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গোপু সোনা আছে, গোপু জন্মাষ্টমী, আর হচ্ছে এই লক্ষ্মী পুজো। তো দেখো বাউন ঠাকুরও চলে এসেছে, আমরা জাস্ট ঢুকেছি 9টার সময় স্ট্যান্ড থেকে বাড়ি এসে, আর বাউন ঠাকুরও সেই জাস্ট ঢুকেছে। যাই হোক, ঠাকুরের পুজোটা দেখতে পেরে মনটা ভীষণ শান্ত লাগছিলো, কারণ মনে হচ্ছিলো, আমি ওকে বলছিলাম যে চলো পুজোটা হয়ে গেলে আর কী হবে, তো কাকিমা তো যেতে বলে যে খালি প্রসাদটাই খাওয়া হবে, কিন্তু পুজোটা দেখা হবে না। কিন্তু ঠাকুরের কি পরিহাস দেখো, আমরাও ঢুকলাম আর বাউন ঠাকুরও ঢুকেছে। যাই হোক না কেন, মা লক্ষ্মীর কৃপায় আমরা খুব ভালো আছি, আমি এইভাবেই ভালো থাকতে চাই, আমার বেশি কিছু দরকার নেই। মা লক্ষ্মীকে এটুকুনি বলবো, আমাদের এইভাবেই শুধু চালিয়ে দাও মা, তাহলেই হবে। সুস্থ রেখো আমার পরিবারকে, আমার সকল প্রিয়জনকে, আমার বন্ধু বান্ধব সবাইকে সুস্থ রেখো, তাহলেই হবে, এবং তুমিও খুব ভালো থেকো। যাই হোক, দেখো পুজোটা প্রায় সম্পূর্ণ হয়েছে। আর এই দেখো মা লক্ষ্মীটাকে আমি আরও সামনে থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি, ভীষণ মিষ্টি, দেখো মুখটা খুব মিষ্টি। তো যাই হোক না কেন, এই যে পুজো প্রায় হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খাবো। তো এখানে দেখো কত প্রসাদ, কি লোভ লাগছে বলো, আমার মতন আমারও ভীষণ লোভ লাগছিল, কারণ এইসব নাড়ু ঠাড়ুতে আমার ভীষণ লোভ লাগে। তো চলো প্রসাদটা খেয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।